আমার বাপ এখানে যারা বসছো বাজান নওজোয়ান, তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম ভাইয়া, কসম খোদার, ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না, যে বন্ধু তোমারে আখিরাত মনে করায় না, যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না, আল্লাহর কসম সেটা বন্ধু না। যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায়, তার মোবাইল দিয়ে তোমারে অশ্লীল নাচ গান দেখায়, সে তোমারে মদ খাওয়া শিখায়, জিনা শিখায়, ব্যভিচার শিখায়, আরেক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহায়াপনা যে জানোয়ারে তোমারে শিখায়, সে বন্ধু না, ওইটাই সরাসরি ইবলিস, এটাই শয়তান, এটা শয়তান, এটা শয়তান, এটা শয়তান। দোস্ত মনে করবা, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুন আল্লাহ। আল্লাহ তাআলা হাসরের দিন, শুনতেছেন, হাসরের দিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তিনজনকে একত্রে ধরো। কয়জনকে? এক নাম্বার গুনাহটা করেছে যে, দুই নাম্বার ও গুনার কাজে তাকে সহযোগিতা করেছে যে, তিন নাম্বার ওই গুনাহ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যার। আল্লাহ বলবেন এই তিনজনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিন নাফরমানকে জাহান্নামের রাস্তা ধরায় দাও। হেতের বিড়ি আমনের মেজবাতি, অসুবিধা নাই, বুঝেন না কথাটা? বিড়ি উনার কি গ্যাস লাইট কার আমনের ধরাই দিছেন আউগাই। আচ্ছা আচ্ছা, বাতিজার ভূত পিডা কারে কই দেখবা, বাতিজার ভূত কইলে কোনো অসুবিধা নেই, বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে? এই জন্য বলছি, এটা তার গালিটা, গালিটা এই জন্য কইলাম আরে যাচ্ছে বাতিজার ভূত। মনে রাখো, মনে রাখো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা, যে এখন চলে যাবেন, আমিও যাব, চেয়ারম্যান সাহেবও চলে যাবেন, আপনারাও চলে যাবেন, আপনারাও যাবেন, মুরব্বীরা। কিন্তু চলে যাওয়া শেষ না, আমরা আসলে আসছি তো চলে যাওয়ার জন্য, ঠিক কি না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা হাদিস, যে উম্মত দুনিয়ার সাথে আমার উদাহরণ হলো, নবীজির হাদিস, যে উম্মত আমি দুনিয়ার সাথে আমার উদাহরণ কেমন? আল্লাহর নবী বলেন এক পথিক কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা, এক পথিক দূর পথে যাবে, মাঝ পথে প্রচন্ড গরম লাগা উঠছে, এজন্য বিশ্রামের জন্য এক গাছের নিচে ছায়া গ্রহণের জন্য একটু থামছে, কিছুক্ষণ গাছের ছায়ায় শরীর ঠান্ডা করে একটু বিশ্রাম করে, এরপরে পথিক তার গন্তব্যে আবার রওনা দিয়ে চলে গেছে, গাছ গাছের জায়গাতেই রয়ে গেছে, ঠিকই না বলেন না? ঠিক আল্লাহর নবী বলেন আমার উম্মত দুনিয়াটা এমন, 60 বছরের ছোট্ট সফরে, 60 বছরের ছোট্ট সময়ে অনন্তকালের আখিরাতের সফরে তুমি মূলত রওনা দিছো। মাঝ পথে 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর, 40 বছর যেন এক গাছের নিচে একটু সময় কাটাইছো, আবার এই সময়টুকু পার হলেই তুমি আবার তোমার গন্তব্য আখিরাত আর হাসরের ময়দানের দিকে আবার রওনা দিছো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমার বাপ আপনাদেরকে অঙ্ক দেই, বাদ গিয়ে হিসাব করিয়া পরে আমরা জানাইবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ বাড়ির কাজ দিলাম আর কি। তো আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের একদিন হবে 50 আলফা সানা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন হাসরের মাঠের বিচারের মাঠের একদিন, পুরা বিচার না, হাসরের মাঠের বিচার হবে বহুদিন লাগায়া, এর একদিন হবে 50 আলফা সানা, 50,000 বছর। কত বছর? সবাই বলে, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? মিকদারুহু 50 আলফা সানা। এখানে উলামায়ে কেরাম আছে, 50,000 বছর। এবার
120 বছরও যে হায়াত পাইছে, আপনার দৃষ্টিতে তো সে দীর্ঘ হায়াত পাইছে। মা গো কিতারে কস 120 বছর তোর দাদা, মানে হেতু উত্তালা দেখুন না, ঠিক না কথাটা? আরে বাপ রে বাপ, কি রে বাবুরে, বুড়ানি রে এটা। হ্যাঁ, এই মেয়ে তো মনে হয় না মরতে মরতে একটা অভ্যাস হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। অথচ বেশিতে বেশি 120 বছরে না, এটা আশ্চর্যের কিছু না। স্বাভাবিক তো 60-70 বছরই। হ্যাঁ, তো 50,000 বছরের আখিরাতের তুলনায়, একদিনের তুলনায় এই 120 বছর কয় পার্সেন্ট, কতটুকু, এটা আপনি বাড়িতে বসে মিলাই। হ্যাঁ, এতটুকু। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমানকে আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দা, দুনিয়াতে আরামে আর আয়েশে কয়দিন ছিলা? নাফরমান হাসরের ময়দানের 1 সেকেন্ডের ভয়ঙ্কর দৃশ্যের পেরেশানিতে সাথে সাথে আল্লাহকে বলবে, মা লাবিসু গায়রা সাআ, বলবে মাওলা 1 ঘন্টাও না, 1 ঘন্টার চাইতেও কম সময় দুনিয়ায় ছিলাম, ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য। এরকমটা তখন মনে হবে। 70 বছর মনে হবে সেকেন্ড, 90 বছর সেকেন্ড মনে হবে। আরে বাপ, আল্লাহ রসুলের হাদিস এটা। নবীজি বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা নাফরমান অথচ দুনিয়ায় কোনোদিন কষ্ট পায় নাই, 70 বছরে কোনোদিন দুঃখ দেখে নাই, কিন্তু নাফরমানি করছে আল্লাহর, এরপরও কোনো দুঃখ পায় নাই। হাদিসে আল্লাহর নবী বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ডেকে বলবে, আমার এই বান্দাটারে, আমার এই বান্দাকে জাহান্নামের বাহিরটা শুধু একটু হাঁটাই আনবা, আর আনবার টাইমে শেষ জাহান্নামের দরজা বরাবর 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য একটু দাঁড় করাইবা, ভিতরে না, দরজা বরাবর রাস্তার দাঁড় করাইয়া আবার আইনা লাইবা, আমার কাছে নিয়ে আসো ঘুরাইয়া। 70 বছর নাফরমান কিন্তু কোনোদিন দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, আনন্দ আর বিলাসিতাতেই কাটাইছে। ঘুরাইয়া যখন ফেরেশতা জাহান্নামের দরজা বরাবর এই 2 সেকেন্ড আর 1 সেকেন্ডের জন্য দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাসের ছোঁয়া তার কলিজাটার মধ্যে এসে লাগবে 1 সেকেন্ডের জন্য। এরপরে ফেরেশতা আল্লাহর কাছে আনবে, আর আমার আল্লাহ তখন বলবে, হাদিস এটা, বিশ্বাস করেন আমি নিজে পড়াইছি বাপ। তো আল্লাহর নবী তখন বলে, আল্লাহ পাক বলবে, আমার বান্দা আজ 70 বছর আমার জমিনে বহুত আরামে আর সুখেই তো কাটাই আসছো, ঠিক না? আল্লাহ জানতে চাই, বলে আল্লাহর কসম বাপ। নবীজি বলে, ওই নাফরমান তখন বলবে, রব্বুল আলামিন হায়াতের জীবনে, দুনিয়ায় সুখ কাকে বলে আমি জীবনে কখনো দেখিনি। কেন ভুলে গেছে? না, ওই যে 1 সেকেন্ডের জাহান্নামের বাতাস গরম, এটা কলিজা লাগছে, আর 70 বছরের সুখের কথা একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। আল্লাহর নবী বলেন, 70 বছর যেই ইমানদার কষ্টেই ছিল, কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। আমার একদিন এক মসজিদের ইমাম সাহেব দাউদকান্দির ওদিকে হাতে ধরে বলছিল যে, হুজুর 28 বছর এই মসজিদে ইমামতি করি, 28 বছরে সামান্য কয়টা বেতন দিয়া সংসার চালাইতেছি। কাইন্দা দিছে বয়স্ক মানুষ যে, হুজুর জীবনে বিবি বাচ্চার কত হাজারো সুখ আহলাদ আবদার পূরণ করতে পারি নাই অভাবের কারণে। তো উনি আমারে বলছেন একটা কথা, হুজুর কিন্তু আল্লাহ আমারে আখিরাতে মাফ করবনি, এই কথাটা জিগাইছিল। আমার এত মায়া লাগছে, হায় হায়, বলতেছে জীবনের বহু সুখ আহলাদ বিবি বাচ্চার পূরণ করতে পারি নাই, সুখের নাগাল দেখি নাই, অভাবের টানা পরনে সংসার চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই ঈমানদার বান্দা
70 বছর জীবনে যাকে আমি কোনোদিন সুখ দেইনি, হয়তো কষ্ট এমন আছে না অনেক মানুষ বিপদের কোনো শেষ নাই, সুখের নাগাল পায় নাই, তো আল্লাহ তাআলা বলবেন তাকে, কিন্তু আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, অভাবের সংসারে কান্না চলছে তো কিস্তির কাছে হাত পাতে নাই, লোনের কাছে হাত পাতে নাই, অবৈধ রোজগারের পিছনে হাত পাতে নাই। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার এই বান্দাকে আমার জান্নাতের চতুর্দিক বাহিরটা একটাবার ঘুরাইয়া আনো, আর আনবার টাইমে শেষ, জান্নাতের দরজা বরাবর এক পলকের জন্য একটু দাঁড় করাইবা, এরপরে নিয়ে আসবা। ঘুরাইয়া আনাইয়া জান্নাতের দরজা দাঁড় করাইবার সাথে সাথে 1-2 সেকেন্ডে ওই বান্দার কলিজার ভিতরে জান্নাতের একটা ঠান্ডা আরাম বাতাস এক পলকের জন্য লাগবে। আর ওই বান্দাকে আল্লাহর সামনে যখন আনবে রব্বুল আলামিন, তখন আল্লাহ তাআলা বলবে আমার বান্দা 70 বছর বুঝি জীবনে সুখ কখনো দেখো নাই, কষ্টে কষ্টে কাটাই আসছো, আমাকে নারাজ করো নাই। আল্লাহর কসম, হাদিসে আল্লাহর নবী বলে ওই ইমানদার নেককার বান্দা বলবে রব্বুল আলামিন আপনার জাতের কসম করে বলি মাওলা 70 বছরের জীবনে দুঃখ কাকে বলে আমি কোনোদিন দেখি নাই মাওলা, আমি কোনোদিন দেখি নাই। 1 মিনিটের 30 সেকেন্ডের জান্নাতে যায় নাই শুধু বাতাস ঠান্ডা আরামদায়ক, তার 70 বছরের কষ্ট আর যন্ত্রণা ভুলায়। আমরা দুনিয়ায় উদাহরণ দিতে গিয়ে বলি না যে 9 মাসের গর্ভে ধারণের কষ্ট মা যখন তার বাচ্চা কোলে দেয় মা ভুলে যায়, ঠিক কিনা বলেন না? মা ভুলে যায়। এজন্য ভাই বাপ একটু ভাবেন, আমি ভাবার জন্য আসছি, আমি আপনাদেরকে ফিকির জাগাইতে আসছি, লম্বা ওয়াজ করার উদ্দেশ্য না, কোনোভাবেই না। আমি শুধুমাত্র 2টা আয়াত পড়ছি, এইটুকু আয়াতের তর্জমা বললেই আমার কথা এখন শেষ। প্রথম কথার ভাবনার কথা আমি বলে ফেললাম, আপনার দুনিয়া খেলনা সাজাচ্ছেন, আখিরাতের কি খবর, কবরের কি খবর? আল্লাহর বান্দারা ইস্তাফতি কলবাক, আপনি আপনার কলবকে জিজ্ঞেস করেন। আমার আগে মাওলানা সাহেব হারামের উপরে বিস্তারিত কথা বলতেছিলেন, অনেক শানদার ঠান্ডা মাথায় অনেক চমৎকার বয়ান করছেন, আমি পুরা শুনছি মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা তার জবানে বরকত দান করুক, ইলমে বরকত দান করুক। অনেক দরকারি কথা বলতেছিলেন আপনাদেরকে, অনেক দরকারি কথা। হ্যাঁ, ওয়াজ আর মাহফিলের মাকসাদ কলিজা জাগা, প্রদর্শনী না, প্রদর্শনী। আর যদি এটাকেও আমরা প্রদর্শনী বানায় ফেলি তো আর আখিরাত শিখবো কোত্থেকে? কথা বলেন না। আজ আমাদের মধ্যে ওয়াজ মাহফিলটাও অনেকটা প্রদর্শনীর মতো, কারে আনলে, কেমনে আনলে, কিভাবে করলে লক্ষ লক্ষ মানুষ আইব, দোকান পাট, বেড়া বেডি, ফুলা মাইয়া, বেলুন ফটকা, চা বন বিড়ি, ওয়াজ মাহফিল, শিক্ষার শোরগোল হাঙ্গামা, আরেক কারবার রে করছে কি তারে, তারা উড়ে গেছে সোজা ওয়াজ করে, তারা একটা মাহফিলে করছে, মাহফিলে করছে, কেউ বন খাইছে, কেউ বিড়ি খাইছে, কেউ ওয়াজ শুনছে, কেউ বেলুন কিনছে, কেউ ফুটকা কিনছে, কেউ বুট বাইছে, বাদাম চাবাইছে, এই বক্ক চক্কর, ঠিকই না বলেন না কেন? এই সদর বদর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আমরা হৃদয় জাগাবার জন্য আমাদের মাকসাদ, রাত অনেক হয়ে গেছে, জন্য আমি আর দেরি করতে চাই না।